ইন্দ্রবাবু যেভাবে আমার পাশে দাঁড়ালেন, আমার মাটির পুতুল নিয়ে সবার সামনে বললেন, আমার ওনাকে একবার ধন্যবাদ জানিয়ে আসা উচিত। আমি যাই, আমি এখনই বরং গিয়ে ওনাকে ধন্যবাদ জানিয়ে আসি। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। ধন্যবাদ। আপনি আমাকে না জানিয়ে কম্পিটিশনে কেন গেলেন? আর শুধু না জানিয়ে না, আপনি আমাকে মিথ্যে কথা বলে কম্পিটিশনে চলে গেলেন কেন? আপনি কি চোর না ডাকাত যে মিথ্যে কথা বলে চুরি করতে চলে যাচ্ছেন, ডাকাতি করতে চলে যাচ্ছেন? কেন বলুন তো আমাকে মিথ্যে কথাটা বললেন? না মানে আমি আপনাকে কি কোনোভাবে আটকাতাম আপনার মনে হয়? দেখুন, এই যে অযথা মিথ্যে কথাগুলো বলছেন না, আমাদের গুগলি কি শিখছে বলুন তো? যে কোনো বিপদে মিথ্যে কথাটা ইজিলি বলা যায়, তাই না? আর ওর বা দোষ কি? যখন দেখছে নিজের মাই এত মিথ্যে কথা বলে সময় সময়, তো কেন বলবেন? যাই হোক, এবার বলুন তো কেন গেছিলেন মিথ্যে কথা বলে? আমি ভেবেছিলাম পুতুল বানানোর কথা শুনলে আপনি খুব রেগে যাবেন, আমাকে বকবেন। আমাকে কি আপনার দেখে ইডিয়েট মনে হয়? না মানে আমি যেখানে জানি আপনি ভালো পুতুল বানান, সেটা আমার কাছে অজানা নয়। তাহলে আমি আপনাকে বারণ কেন করব? আপনার কি মনে হলো আমি শিল্পীর কদর করি না, শিল্পের কদর করি না, তাই তো? না না, আমি সেটা বলতে চাইনি, কিন্তু কিন্তু কি বলুন? দেখুন, আপনি নিশ্চয়ই ভাবেন আমি খুব রুড, কাউকে সম্মান করি না। আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু এরকম নই। আর আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন। মিথ্যে কথা বলে আপনার যাওয়া উচিত হয়নি। সরি ইন্দ্রবাবু। হ্যাঁ, সত্যি আপনাকে না বলে যাওয়াটা একদম ঠিক হয়নি। আসলে আপনি বকবেন ভেবেই আমি। থাক, আমাকে একটা কথা বলুন, আপনি কি কম্পিটিশনের জন্য এই প্রথমবার পুতুল বানিয়েছিলেন নাকি এর আগেও বানিয়েছেন? মিতুল, আর লুকিয়ে লাভ নেই, আমি তো সবটা জেনে গেছি আপনি লুকিয়ে লুকিয়ে পুতুল বানাতেন। বলুন। আগেও বানিয়েছি। কোথায়? ভাড়ার ঘরে। ভাড়ার ঘরে মানে মাটিটা ওখানে মাখতেন? না তো, মাটি তো ছাদে মাখতাম। দেখলেন, লেগেছে তো, আপনার লেগেছে। ছাদে। আর কোথায় শুকাতেন? ওই মাংস পোড়ানোর একটা যন্ত্র আছে না, ওই ইলেকট্রিক বিল। হ্যাঁ। মাটি 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 আসবে কোথায়? আমরা কি করে কিচকিচ করি বাবা। আচ্ছা, এবার আমার কাছে সবটা ক্লিয়ার। যেদিন আপনাকে ছাদের ওপর ওই পুরো মাটি মাখা মুখে দেখলাম, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করছেন। আপনি বললেন রাতে আপনি গাছকে মাটি খাওয়াচ্ছেন। তার মানে আপনি
ছাদে পুতুল বানাচ্ছিলেন, রাইট? আর যেদিন মামার প্লেটে চিকেন তন্দুরির সাথে মাটি চলে এসেছিল, আপনার ওই গ্রিলে মাটি লেগে গেছিল চিকেন তন্দুরিতে, রাইট? আরে বাস, এটা কি গো পঞ্চাদা? আরে এটাতেই তো মাংস পোড়ায়, ওই তোমার সুইচ দিলে এটা হিট হয়, আর এইখানে মাংস রাখে, বুঝতে পারলে? কিন্তু দিদি, এটাতে তো তোমার কাজ মিটে যাবে, তাই না? ধন্য মিতুল, আপনি বলেই সম্ভব এসব। ধন্য আপনি। মানে এসব আপনার মাথায় আসে কি করে? যাই হোক, অনেক লুকিয়ে চুরিয়ে পুতুল বানানো হলো, তবে আর না, এবার আপনি পুতুল প্রপারলি বানাবেন। আপনি আপনি চান আমি পুতুল বানাই? কেন চাইব না? পুতুল বানানো কি খারাপ কাজ? তবে হ্যাঁ, একটা শর্ত, এবার থেকে পুতুলটা সবার সামনে বানাবেন, লুকিয়ে কিছু করতে পারবেন না। আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি এনে দেব। আমি ভাবতেই পারছি না আপনি বিষয়টা এত সহজ করে দেবেন। আমার এখন মনে হচ্ছে আপনার থেকে লুকিয়ে ভুল করেছি, না লুকালেই হতো, কোনো প্রয়োজনই ছিল না লুকোবার। যাক, আপনি যে নিজের ভুলটা বুঝেছেন, এই অনেক। কিন্তু ইন্দ্রবাবু, পুতুল তো আমি বানাবো, আর তারপর সেগুলো নিয়ে কি করব? কি করবেন? গিফট করবেন, সাজিয়ে রাখবেন, এক্সিবিশন দেবেন, কত কিছু করার। না মানে আমি তো পুতুল বানিয়ে বিক্রি করতে চাইছিলাম, যেরকম আগে করতাম। আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি আগের মতো হাটে হাটে গিয়ে পুতুল বিক্রি করবেন, নাকি বাড়ি বাড়ি গিয়ে? দেখুন, ওইসব করার কোনো দরকার নেই। আমি যেটা বলছি সেটা শুনুন। আমি একটা কাজ করছি, আমি আপনার এক্সিবিশন অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। আরও ভালো ভালো পুতুল বানান, ওখানে বিক্রি করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনার যা যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি এনে দেবো। আরেকটা কথা, ভুল করেও মিথ্যে কথা বলার চেষ্টাও করবেন না। উনি আমাকে বকলেন, আবার ভালো বললেন। এরকম তো আগে কখনো হয়নি। মিতুল মা, তুই ওই মাটির পুতুল বানিয়ে প্রাইজ পেয়েছিস? তুই দেখা না। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ। আরে বাস, মিতুল মা, তুই তো কামাল করে দিয়েছিস। মিতুল, বলছি নিচে চলো। নিচে দাদু ডাকছেন? না না, প্রেস থেকে লোকজন এসেছে, তোমার ইন্টারভিউ নেবে। আবার প্রেস? কলি দিদি, আমি না পারবো না, আমার ভয় হয় ওতে। হ্যাঁ, আমি পারবো না বললে চলবে না। মিতুল চলো। কলি দিদি, সত্যি তুমি আমার কথাটা একটু। ওনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে তোমার জন্য। চলো না মিতুল মা, চল। চলো 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 চলো। বুঝতে পারছো না কলি দিদি? আয় না মিতুল মা। এই এত কিছু আমার জন্য আয়োজন করা হচ্ছে? হ্যাঁ মিতুল, তুমি সারা বাংলার শ্রেষ্ঠ মৃৎশিল্পী হয়েছো, এত বড় একটা প্রাইজ পেয়েছো।
এটুকু সেলিব্রেশন তো হতেই হবে। কি দরকার ছিল বলো তো এত কিছুর? দরকার ছিল দিদি ভাই, দরকার ছিল। তুই এত বড় একটা সম্মান পেয়েছিস, এর দামটা দিতে হবে না? আর তুই তো আমাদের পরিবারের একজন নাকি, সেটাকে সেলিব্রেট করবো না? কি দাঁড়িয়ে আছিস কেন? যা সাজা কি হবে? যা 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 যা। কিন্তু এই এত কিছু তো ছোটরা করছে মিতুল। কিন্তু বাবার আমি আজ অন্য কারণে খুব খুশি, খুব। বাবা ঠিক। কি কারণে? বল। জানিস দিদি ভাই, আমাদেরও না একটা পুতুল বানানোর বিজনেস ছিল, নাম ছিল এমিলি। রাইট, এমিলি। আমাদের পুতুল দেশ বিদেশের অনেক জায়গায় যেত, খুব 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 নাম ডাকছিল আমাদের পুতুলের। কিন্তু 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 কি দাদু? ইন্দ্র ওর ওই মেয়েটাকে হারাবার পর পুতুলের ব্যবসাটা বন্ধ করে দিল। ওর কারখানার অন্যান্য কারিগরকে অন্য জায়গায় শিফট করে দিল। তারপর আমাকে আর খোকাকে জানিয়ে দিল যে পুতুলের ব্যবসাও আর করবে না। কারণ পুতুলগুলো দেখলেই ওর যে সোহাগের কথা মনে পড়ে। সত্যি কথা বলতে কি, আমরা ওকে জোর করিনি, ওর কষ্টটা তো আমরা বুঝি। যাই হোক, একটা কথা বলি মিতুল, আজ তোমার অ্যাচিভমেন্টে না এবারে সবাই, আমরা সবাই খুব খুব খুশি হয়েছি। খুব ঠিক 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 বলেছিস খোকা, আমরা সবাই খুব খুশি হয়েছি। শুধু আমরা সবাই নয়, তার মধ্যে ইন্দ্র ইন্দ্র তোর সাফল্যে এত খুশি হয়েছে সেটা ভাষায় তোকে বোঝানো যাবে না। তোর অ্যাচিভমেন্টে ইন্দ্র এতটাই খুশি হয়েছে যে ও সবাইকে সবাইকে দেখে দেখে বলছে যে আমাদের মিতুল কেমন সুন্দর পুতুল বানিয়েছে। আপনার মনে যে কষ্টগুলো আছে, দেখবেন গুগলি সে সব কষ্ট দূর করে দেবে। গুগলিকে নিয়েই আপনি আবার নতুন করে বাঁচতে শিখবেন ইন্দ্রবাবু। দিদি ভাই, তোর জন্যই না আমার দাদু ভাই বদলাচ্ছে। হ্যাঁ, তুই এমনি করে ওর পাশে থাকিস। হ্যাঁ, এমনি করে ওর পাশে থাকিস দিদি ভাই। একদম, আমি সব সময় ইন্দ্রবাবুর পাশে থাকবো। এই কলি, তুই জানা মিতুলকে ডেকে নিয়ে আয় না। হ্যাঁ যাচ্ছি। মিতুল চলো, ওনারা অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছে। যা 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 চলো, যা যা, ভালো করে সাজা। যা যা।
খোকা, দেখ 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 খোকা দেখ। একদিনের লাহিড়ী পরিবারেরই পারিবারিক ব্যবসা ছিল পুতুল বানানো। আজ সেই পরিবারেরই বউ মাটির পুতুল বানিয়ে গোটা রাজ্যকে তাক লাগিয়ে দিয়েছে। তা মিতুল ম্যাডাম, কেমন লাগলো আপনার সেরা মৃৎশিল্পীর পুরস্কারটি পেয়ে? আমি মানে আমার বল না, বল, ভয় কিসের? হ্যাঁ, আসলে আমি কিছুই করিনি, যা করার উনিই করেছেন। ওনার জন্যই তো আমি প্রতিযোগিতায় গেছি। আর ওনার হাত থেকেই তো আমি প্রাইজটা নিয়েছিলাম। সে তো দেখেছি, কিন্তু আপনার কেমন লাগলো? না না, আমার জন্য সব হয়েছে এটা একদমই ঠিক কথা নয়। আমি শুধু ওনার হাতে পুরস্কারটাই তুলে দিয়েছি। ঘূর্ণি থেকে সেরা মৃৎশিল্পের মঞ্চ অবধি পুরো জার্নিটাই ওনার একা। আসলে মিতুল অনেক গুণী শিল্পী। ওনার কাজ আমি এর আগেও দেখেছি। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, এই মঞ্চ ওনার গুণের মর্যাদা দিলেন। এর মধ্যে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই। যা করেছেন সব উনি নিজে করেছেন। আচ্ছা, তা ওনার জার্নি শুরুটা কিভাবে হলো? শুরুটা হয় কৃষ্ণনগর থেকে, তারপর কলকাতায় আসা। যদিও কলকাতায় আসাটা খুবই আকস্মিক। এখানে আসার পরে ওনার লাইফটা খুব একটা ইজি ছিল না। নতুন পরিবেশ, নতুন শহর, নতুন মানুষজন, নতুন নিয়ম, সবকিছুর সাথে মানিয়ে চলা একটু ডিফিকাল্ট হচ্ছিল। ইভেন এখনো মানাচ্ছেন। তবে হ্যাঁ, মিতুল কিন্তু এত কিছুর মধ্যেও ওনার স্বপ্নটা ভুলে যাননি। আর ভুলে যাননি বলেই আজ ওনার স্বপ্ন মর্যাদা পেল। সারা বাংলার সেরা মৃৎশিল্পী, এটা কিন্তু ওনার বড় অ্যাচিভমেন্ট। আর তার জন্য আই এম রিয়েলি প্রাউড অফ হার। ইন্দ্রবাবু আমার সম্বন্ধে এত ভালো ভালো কথা বললেন। উনি আমাকে নিয়ে গর্ববোধ করেন। বলে বাবা, এত সুখ কি আমার কপালে তুমি লিখেছিলে? এসে গেছি এসে গেছি এসে গেছি, আর কেকও এসে গেছে। তাহলে মিতুল, আজকে এই ভিক্টরি সেলিব্রেট করতে হবে তো, কেটে ফেলো। ভাই দাঁড়িয়ে কেন? চাই কি বউয়ের পাশে বস। ভালো ভালো যাবি নাকি ধাক্কা মেরে বসে দেবো? রিকোয়েস্ট করছি, অর্ক প্লিজ করিস না কিন্তু। অর্ক চল। নাও মিতুল, কেকটা কাটো, সবাই তো ওয়েট করছে। কাটুন। ওইভাবে না, ওইভাবে না, ধরুন এটা।
হাসি কি আছে তো? অদ্ভুত। তুমিও অদ্ভুত, বেরোসিক কোথাকারী। কিরে মিতুল, দেরি করছিস কেন? নে কেকটা এবার সবাইকে খাইয়ে দে। তুইও খা। এটা এবার বুড়ো ছেলে কেউ খা। বুড়ো ছেলে তুমিও খাও। স্যার, এবার আপনি মিতুল ম্যাডামকে কেকটা খাইয়ে দিন। না ঠিক আছে, উনি নিজেই খেয়ে নেবেন। সবাই নিজে হাতেই খেতে পারে। আজকে একটা বিশেষ দিন, তুমি মিতুলকে কেকটা খাইয়ে দেবে। এইটা কালকে খবর কাগজে বড় বড় করে ছবিটা ছাপা হবে। সেরা মৃৎশিল্পী মৃতুল পালকে কেক খাইয়ে দিচ্ছেন তার স্বামী ইন্দ্রজিৎ লাহিড়ী। আরে খাওয়া 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 খাওয়া। না দাদু থাক, পরে এসব হবে। স্যার যাবেন না প্লিজ, আমরা লাইভে আছি। আপনি কেকটা খাইয়ে দিন ম্যাডামকে। আমি জানি উনি আমাকে কেক খাওয়াবেন না, আমিও না। সত্যি এত আশা আমি কেন করছি কে জানে।